আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি মোবারক ছাইরা দিয়া কান্না করেছে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি বলেছেন আমি নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমারে মাকামে মাহমুদ প্রদান করবেন। আল্লাহ, আমার অনেক উম্মত থাকবে দুনিয়ায়, আমার উম্মতেরা বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি বলেন না আমার উম্মত এমন ইবাদতের কারণে তাহাজ্জুদের কারণে কি দান করবেন। আল্লাহ তাআলা আমার নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাহাজ্জুদ নামাজের বরকতে আপনার উম্মতের তা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে বলবো, যাদের সন্তান হয় না, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করো বিদেশ যাইতে পারো না, যারা ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত মাফ হয় না, তাহাজ্জুদের নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দেখবা আমার আল্লাহ তুমি বান্দা বিদেশ যাইতে পারো না, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। তুমি মায়ের গর্ভে সন্তান হয় না, তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ গর্ভে সন্তান দান করবে। তুমি সন্তান ব্যবসা করে বরকত হাসিল করতে পারো না, তাহাজ্জুদের নামাজের কারণে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করব। সেই কাজে হাত দাও, এই কাজে সফল হইতে পারো না, ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দো। বেশি দিন লাগবে না, 3 মাস সময় দিলাম, 3 মাস যদি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ কইরা কান্দো, আল্লাহর অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত তুমি পাওয়া যাইবা। তারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন, এলেম অর্জন করার জন্য আল্লাহ তাআলার অপুরন্ত খাদিনা রহমত পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, শুনেন। আমার মাদ্রাসা কুমিল্লায় 6টা, কয়টা? আমার 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাদ্রাসার ছাত্ররা আপনাদের দোয়ার বরকতে রাত 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদ পড়ে। ছোট ছোট অনেক বাচ্চা আছে নুরানিতে পড়ে, এই পোলা পান ডলতে ডলতে ওইটা তাহাজ্জুদ পড়ে। আমি একদিন তাহাজ্জুদের নামাজের সময় মাদ্রাসায় যে দেখি ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের অপেক্ষা করতেছে। আমি দেখছি ছোট ছোট বাচ্চা এগুলারও চোখ দিয়া বেয়া বেয়া পানি পড়ে। এটার কারণটা কি শুনবেননি? এটার কারণ হইল, একদিন আমি আমার অভিভাবকদের নিয়ে ছাত্রদেরকে নিয়ে মিটিংয়ে বৈশা বলছি, যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত এলেম সিনার মধ্যে আর মাথার মধ্যে ঢুকাইতে যাও, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ একটা ইবাদত, এই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করবে। খোদার কসম, আমার ছাত্রগুলো আমার কথাটারে ফালায় নাই। আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে। এখন আমি সব সময় মাহফিল থেকে যাওয়ার সময় মাদ্রাসার দিকে তাকাইলে দেখি লাইট জ্বলে। তো আমার বুঝতে দেরি হয় না, আমার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। এবার বলেন, এই নামাজের বরকত আছে না? না। বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না, তাহাজ্জুদ করো। মা বোনেরা সংসারে বরকত নাই, তাহাজ্জুদের নামাজ পড়ো। কোনো জবাব দিতে পারবে না। মায়াটা ডাক দেয়া কই, হুজুর আমি আমার বাপরে জীবনে দেখি নাই, কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি মাইয়া যদি আমার আব্বাজানের আযাবের কারণ হই, তাহলে আমি মেয়ে বলতে দুনিয়াতে আমার কোনো সম্মান থাকতো না। হুজুর বলেন আমি কি কাজ করলে আমার আব্বা কবরে শান্তি পাবে? হুজুর কয়, মা তুমি কবরের মধ্যে শান্তি কেমনে পাইব? তোমার আব্বা এটা যদি করতে চাও, এখন থেকে বেহায়াপনা করা বন্ধ করে দাও, বেপরদা চলা বন্ধ করে দাও। মাইয়া কয়, আমি ওই আলেম আব্দুল্লাহ মারুফ কারকির কথা শুই না, আমি বেহায়াপনা করা বন্ধ করে দিলাম। আমি যখন বন্ধ করলাম, আমি আবার নামাজ আদায় করা শুরু করলাম। এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমার আব্বারে যে হুজুর দেখছে আগুনের মধ্যে জ্বলতাছে, আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেপরদা ঘুরি না। আমার আল্লাহ তাআলা আমার আব্বাজানকে জান্নাত দিছেন, এই খবর তো ওই হুজুরই জানবো, যেহেতু ওই হুজুর আমার আব্বাজানের অর্ধেক খবর জানে। এবার ওই মাইয়া বলেন, আমি পর্দার সহিত ওই আব্দুল্লাহ মারুফ কারকির আস্তানার মধ্যে মানে হুজুরের বাড়িতে গেলাম, যে প্রশ্ন করলাম, হুজুর আমি এখন কি ইবাদত করি, আমার আব্বাজান কবরে কেমন আছে? আমি তো কোনোদিন আমার আব্বাজানকে দেখি নাই। হুজুর ডাক দিয়ে কই, মা আমি আর তোমার আব্বাজানকে দেখি নাই কোনোদিন। বলে কারণ কি? বলে মনে রাখবা, কবরবাসী যদি কবরে কঠিন বিপদে থাকে, তাহলে তার আত্মীয় স্বজনকে তারা দেখা দেয়। মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে বাপরে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে দাদা দাদির স্বপ্ন দেখেন।
এটার কারণটা কি একটাবার চিন্তা করলেন না? একটাবার কি চিন্তা করলেন না? ইবনে সিরিনের স্বপ্নের তাবির করে দেখলাম, কবরবাসীরা যদি কবরে কঠিন মহা মুসিবতে থাকে, তাহলে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়। আজকে জানি না কার মা নাই, কার আব্বা নাই, দাদা দাদি অন্ধকার কবরে, মাঝে মাঝে তারা তোমারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখা দেয়। সাবধান রে ও আমার নাগের চরের মানুষ, এমন কোন কাজ কইরো না যে কাজের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাব প্রাপ্ত হয়। মাইয়া কয় হুজুর আর কি দেখেন নাই? বলে না, তোমার আব্বা বিপদে থাকার কারণে মনে হয় আমারে দিয়া তোমার আব্বার উপকার হবে বিদায় আমারে দিদার দিছে, এজন্য এখন আর তোমার আব্বারে আমি দেখি নাই। মাইয়া কয় হুজুর আমি তো কোনোদিন আমার আব্বার নামাজ চোখ দিয়া দেখি নাই। ব্যবস্থা আসেনি হুজুর, আব্বারে দেখার মতো কোন লাইন আসেনি। হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হইছে, আর জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। মাইয়া কয় হুজুর আয়াতের মানে তো বুঝি না, হুজুর আপনি আমারে কি শুনাইলেন? হুজুর ডাক দেয়া কয়, মা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে আপনার আল্লাহ তাআলা অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। মাইয়া কয় হুজুর এই আয়াত তো আমার নবীর উপরে নাযিল হইছে, তো আমি তাহাজ্জুদ করে কি করব? আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলি ওই মাইয়ারে নসিহত করে, এ মা যদি আব্বারে দেখতে চাও তাহাজ্জুদ পড়ো। মাইয়া কয় হুজুর পড়াম কেমনে? তাহাজ্জুদ পড়ার নিয়মটা তো শিখিয়ে দিবেন। হুজুর কয় মা 2 রাকাত করে নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত যখন তুমি করবা এটা সুন্নত ইবাদত। যখন তুমি 2 রাকাত নামাজের নিয়ত করবা, 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহর দরবারে দাঁড়ায়া যাইবা, সূরা ফাতিহা একটা বড় সূরা মিলাইবা, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস মিলাইয়া পড়বা। এমন করে 4 রাকাত, প্রতি 4 রাকাতের পরে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়বা। এমন করে 3-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। ও মাইয়া কয়, আল্লাহর ওলি মারুফ কারকির কথা শুইনা আমি তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করতে লাগলাম। 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে সিজদার মধ্যে যায় যখন কান্না করি, আমি দেখছি রে আমার চোখের সামনে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় কে জানি একটা ঘোরাফেরা করতেছে। এমন সুন্দর, এমন সুদর্শন মানুষ, যার চেহারাটা দেখতে বড় সুন্দর দেখা যায়, যার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পিছনে 70 জন প্রহরী দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, কে আপনি? কে আপনার পরিচয়টা কি আপনি আমরার কাছে বলবেননি? এবার উনি ডাক দিয়া কয়, আমার চিনো না, আমি হইলাম তোমার ওই বাবা, আমি আজকে তোমার ইবাদতের কারণে জান্নাতে ঘুরতেছি। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুক কাজে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুক কাজে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ওই মাইয়া বলে, আমি দেখলাম সুদর্শন একজন পুরুষ,
সামনে পেছনে ডাইনে বামে 70 জন করে করে 4 280 জন রহমতের হুর গিলমান। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি জান্নাতে ঘুরতেছেন, তাহলে তারা কারা? বলে এ কন্যা, তোমার ইবাদত, সুবহানাল্লাহ, কন্যা তোমার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা এদেরকে আমার সাথে প্রহরী বানিয়ে দিয়ে দিয়েছে। ও আমার নাগের চরের যুবক, নাগের চরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, আল্লাহর হস্তে দুনিয়ার জমিনের মধ্যে এমন সন্তান হন, আপনার সন্তানটারে এমন সন্তান বানান যে সন্তানের দোয়ার বরকতে আপনি এমন করে জান্নাত পাইবেন। ওই মাইয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়িয়া সেজদার ভিতরে যাইয়া আব্বারে এমন অবস্থায় দেখছে, মাইয়ার মা ঘরের মধ্যে ঢুইকা দেখতেছে মাইয়া কার সঙ্গে জানি কথা বলতেছে। ওই মাইয়ার আম্মা ডাক দিয়া কয়, এ মা তুই কার সঙ্গে কথা বলস? নতুন নতুন নামাজ পড়তেছস, নামাজের সেজদার মধ্যে যাইয়া কার লগে কথা কস? ওই মাইয়া ডাক দিয়া কয়, মা আমি অন্য কারোর সঙ্গে কথা বলি না, আমি আমার মৃত ইন্তেকাল করা আব্বার সঙ্গে কথা বলি। বলে কারণ কি রে, কারণ কি, কেন কথা বলো, কেমনে দেখা পাইলা? বলে আমারে এমন একজন আল্লাহর ওলি নামাজ শিখাইছে, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ওই নামাজ পড়িয়া আল্লাহর কাছে যা চাই তা পাই। আমি আমার জন্ম দেওয়া আব্বার চেহারা কোনোদিন দেখি নাই, আমি আমার ওই আব্বার চেহারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করার কারণে দেখছি। মাইয়ার মা কই, তোর আব্বা কবরে কেমন আছে তুই কি বলতে পারবি? বলে হে মা, আমার আব্বা জান কবরের মধ্যে বড় ভালো আছে, জান্নাতি, আমার আব্বা জান বড় আরামে আছে। মাইয়ার মা কয়, বুঝছি রে, তুই মাইয়া ভালো হওয়ার কারণে আল্লাহ তোর ইবাদত কবুল করছে, এই জন্য তোর আব্বারে জান্নাতবাসী করছে। এ মা, আমার কাছে ওয়াদাবদ্ধ হ, আমি মাও যদি মারা যায় তুই আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবি নি। এর সন্তান দেখছো নি মা কেমনে ওই মাইয়ার কাছে আবদার করে। মাইয়া তো বেপরদা ছিল, মাইয়া তো বেহায়া ছিল। বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তোলি, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তোলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি। বলেন সারা জীবন যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা কি কোনোদিন শেষ হবে? কথা কই শেষ হবে? আশিক বলে জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? মাইয়ার মা ডাক দিয়া কয়, ও মা, তোর দোয়ার বরকতে আল্লাহ যদি তোর আব্বার কবরের আযাব মাফ কইরা দেয়, আল্লাহর দোহাই লাগে আমি মা যদি মারা যায়, আমি মার জন্য একটু দোয়া করবা, আমি মার জন্য একটু দোয়া করবা। মাইয়া কয়, আম্মা জান, আল্লাহ যদি আমার হায়াতে বরকত দেয় আমি আপনি মায়ের জন্য দোয়া করব। একটা জবানও বন্ধ রাখবেন না। ও নাগের সরের বাবারা, ও আমার তিতাস থানার বাবারা, আপনারা বলেন আমরা সবাই মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে?
মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আসেন বাবাজিরা, বন্ধুরা, আমি আমার ওয়াজের মূল সাবজেক্টের আলোচনার মধ্যে চলে যাই। মাহফিল কমিটির ভাইরা বলেছেন, হুজুর আজকের মাহফিলটা একজন অসহায় মহিলা খুব সুন্দরভাবে এলাকায় হেদায়েতের উদ্দেশ্যে ইন্তজাম করায়। ও বাবা, আমি এই জান্নাতের বাগানে আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার শুনে নাও। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত অথবা নজর করা উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমরা তাদের মতো কি রেডি করে রেখেছো।